হাই ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে হচ্ছে রামনবমী, তো আজকে চান হয়ে গেছে আর বাড়িরও পুজো হয়ে গেছে। আর আমি গিয়েছিলাম হচ্ছে রাম মন্দির পুজো দিতে। তো পুজোর যেখানে কিছু ক্লিপ তুলে রেখেছি, এত ভিড়। তারপর দোকানে কিছু পনির মানে কিছু বাজার করলাম, পনির, তারপরে তোমার মিষ্টি সকল নিলাম, কিন্তু ভিডিও সত্যি কথা বলতে করতে পারি না, এত ভিড় এত ভিড়। তো যাই হোক, বাড়ি চলে এসেছি পুজো দিয়ে। তো তোমাদের মন্দিরটা একটু দেখাই, তোমরা দেখো। আর তার আগে তোমাদের এটা দেখায়, আমার বাড়ির ঠাকুরের পুজো হয়ে গেছে। আর এরপরে আমি বাড়িতে এখন রান্না বান্না করবো, একটু পনির ভাবছি করবো, একটু আলুর দম, আর আজকে আর একটু আলুর পরোটা ভাবছি করবো। কারণ সবাই বলছে আজকে দিনটা খুব ভালো দিন, তো আজকে একটু নিরামিষ খাবো। তো সবাই মিলে আজকে নিরামিষই খাওয়া হবে। আর বিকেলবেলায় ও বলেছে যে, যেমন ওই প্রথমে বলেছিল তোমাদের দাদা ভাই যে নিরামিষ খাবো, তো নিরামিষ যেমন আজকে হচ্ছে তেমনি মানে ভাতও হচ্ছে, রুটিও, আটার জিনিস হচ্ছে, যে যেরকম খাবে। যাই হোক, মানে মোট কথা নিরামিষ। আর সন্ধেবেলায় তোমাদের দাদা ভাই বলেছে যে একটু প্রদীপ দেবে, বাইরে দেবে, তুলসী মেলায় এই সকল দেবে। বললাম ঠিক আছে। তো চলো আগে তোমাদের বাড়ির ঠাকুরের পুজোটা দেখিয়ে দিই, তারপরে তোমরা মন্দিরের পুজোর এগুলো সব দেখো। মন্দিরটা তোমাদের একটু ঘুরে দেখায়, তারপরে আমি কি খাবার বসাচ্ছি, অলরেডি বসিয়ে দিয়েছি তো পনিরেরটা। তো তোমাদের সমস্ত কিছু এর পরেরটা দেখাচ্ছি, ঠিক আছে? আপাতত এগুলো দেখে নাও। তো এই দেখো, গুবরুরে চানু হয়ে গেছে। এই যে ঠাকুরের পুজো সমস্ত কিছু হয়ে গেছে। হনুমানজির মন্দিরে প্রচুর ভিড় ছিল, তো সকালবেলাতেই পুজো দিতে গিয়েছিলাম। তো এই দেখতেই পাচ্ছ কত লাইন, তো সেই ভিড়ের মধ্যেই মানে পুজো দিলাম। এই বাচ্চাটাকে দেখো কেমন চান করছে, কলে জল এসছে, আর এই দেখো কেমন চান করছে, দেখো। তো এই দেখো আমার পনিরের তরকারি বসে গেছে, আর এইটাতে আলু সিদ্ধ করেছি। এই যে পনিরের তরকারি, গাজর ক্যাপসিকাম দিয়ে এই যে পনির। আর এইখানেও হয়েছে ভাত, পোস্ত। তো চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। তরকারি আমার হয়ে গেছে, আর এইখানে ছোটো আলুর দম করবো, ওই জন্য ছোটো আলুও সিদ্ধ হয়ে গেছে। তো আমার আলুর দম বসিয়ে দিয়েছি, মশলাপাতি যেগুলো রেগুলার মশলা সেই দিয়ে এখন মশলাটা কষছি। তারপরে আলুগুলো তো সিদ্ধ আছে, দিয়ে দেবো। এই দেখো আলুর দম কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে হবে আলু দিয়ে আলুর পরোটা, সেই জন্য সব মশলাপাতি দিয়ে এখন হচ্ছে। আমি কিন্তু আলুটা পুরো আটার সাথে মেখেই কিন্তু করি, অনেকজন আবার পুর তৈরি করে তারপরে করে, তো এইভাবে করলে যেন বেশি সুবিধা হয়, ওই জন্যই এইভাবে আটাটা মাখা হচ্ছে। এরপরে পরোটা হবে। এই দেখো আলুর পরোটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো একটা তুলে দেখায়, কত সুন্দর পাতলা পাতলা মা করেছে। আমি বেলে দিলাম, মা করে নিল। দেখো, এই দেখো আমি আমার খাবার নিয়ে নিয়েছি। আর আমি না একটু মিষ্টি খেতে বেশি ভালোবাসি, ওই জন্য মিষ্টি নিয়েছি। আর এইখানে দেখো আলুর যখন পুরটা বানাচ্ছিলাম তখন একটু আলু, আর এই দেখো নিচে তোমরা দেখতে পাচ্ছ পনির একটু রেখেছি। একটু পাউরুটি দিয়ে একটা রেসিপি বানাবো, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই যে আমি তো খাবার নিয়ে নিয়েছি, তোমাদের খাবারটা দেখালাম। আর তোমাদের দাদাভাই এখন খাবে না, রামনবমী বেরিয়েছে, সেই জন্য এখন রামনবমী দেখছে। তো আমার রামনবমী একটু মিছিলটা দেখবে, তারপর বলছে আমি খাবো, আমার দেরি হবে, তো তুমি খেয়ে নাও। তার বাবুর তো খাওয়া হয়ে গেছে, বাবু পোস্ত, ভাত আর একটু পনিরের তরকারি বানিয়েছিলাম, ও পনিরের তরকারি, ঘি সকল দিয়ে ওর খাওয়া হয়ে গেছে। আর বাবারও খাওয়া গেছে, মায়েরও খাওয়া গেছে। এবার আমি খাবো। আবার নিয়ে নিয়েছি। তো এটা পাউরুটি দিয়ে বানাবো। এই দেখো পাউরুটির যে সাইডগুলো সেগুলো আমি কেটে নিয়েছি, আর এইটাকে আমি মিক্সারে গ্রাইন্ড করে নেবো। আর তাও মানে কড়াইয়ে একটু হালকা গরম করে নেবো, তাহলে কি একটু বেশ ক্রাঞ্চি টাইপের হয়ে যাবে। আর এইখানে তো তোমাদের আগে দেখিয়েছিলাম পনির আর আলু, এটাকে মিক্সড করব, তারপরে বাকিটা তোমাদের দেখাচ্ছি।
এই যে পাউরুটিটা আগে আমি এই দেখো জল নিয়েছি, বাবু এদিকে সরে দিয়ে এই জলে ভালো করে ডিপ করে চিপে নিয়েছি, বুঝলে। আর এইখানে তোমাদের দেখিয়েছিলাম যেটা তোমার ওই পনির দিয়ে আলু দিয়ে, সেইটা এবারে আমি এইখানে গোল গোল করে দেবো। তারপর এই দেখো একটা পাউরুটি দিয়ে গোলটা দিলাম, দিয়ে এইটা ভালো করে চিপতে চিপতে গোল পার করে নেবো। আর এটা আমি যে ব্রেড ক্রামটা বানিয়েছিলাম, যেটা ওই পাউরুটির যে সাইডগুলো দিয়ে তোমাদের যেটা দেখালাম, ওইটাতে আমি ভালো করে ডিপ করে নেবো, কারণ চারদিকে যাতে হয়ে যায়, তাহলে বেশ একটু ক্রাঞ্চি ভাবটা আসে। আর এইখানে আমি 2-3টে বসিয়েছি, দেখো এই দেখো, এই দেখো 3টের মতো দেখো বসিয়েছি, এই দেখো হচ্ছে। এই দেখো বাবু খাচ্ছে, আর ওর বাবার খাওয়া হয়ে গেছে, আর ও এখন খাচ্ছে। বিকেলবেলা গিয়েছিলাম হচ্ছে হনুমান মন্দির। এটা খুব সুন্দর। ওরা দুজনাতে বাড়ি চলে গেছিলো, আর আমি বললাম যে আমি একটু পরে যাব, ওই জন্য আমি রাম মন্দির এসেছিলাম। রাম মন্দিরে প্রণাম করে আমি আবার হনুমানজির মন্দির গেছিলাম একটু আর সন্ধ্যা আরতিটা দেখতে। প্রথমে এইখানে রাম মন্দিরে সন্ধ্যা আরতিটা হলো, এখানে দেখে তারপরে ওখানে প্রসাদ নিলাম, ছোলা সিদ্ধ ছোলা দিচ্ছিল, তারপরে আবার হনুমানজির মন্দির গেলাম। তো বাড়ি চলে এসেছি, আর এত ভিড় মন্দিরে, আর এত গরম যে মানে কি বলবো। ওরা বাবাটা তো চলে এলো, আর আমি একটু রাম মন্দির গেছিলাম, হ্যাঁ, তারপরে আবার হনুমানজির মন্দির গেছিলাম, একটু সন্ধ্যা আরতি দেখলাম, আর দিয়ে এই যে বাড়ি এলাম। আর বাবু এই যে এসে পড়ে, বাবু তো পড়ছিল, আর আমি এই এলাম। আর এত গরম হচ্ছে, আর থাকতে পারছি না, ওই জন্য কী করেছি, এসি চালিয়ে কিছুক্ষণ ভাবছি যে শুই, তারপরে আরও বাকি যা কাজ আছে সেগুলো করবো। মানে এতটাই গরম পড়েছে, পারছি না। আর আমার সত্যি কথা বলতে গরমকাল না একদম ভাল লাগে না, আমার তো শীতকাল হচ্ছে বেস্ট। শীতকালে তোমরা আমাকে যা বলো আমি করবো, কিন্তু গরমকালে যদি কেউ আমাকে কিছু বলেছে, আমি একদম মানে কোথাও যেতেও নারাজ, কিছু করতেও নারাজ, নেহাত খাবারটা খেতে হবে। তাই রান্না বান্না একটু টুকটাক করি, হ্যাঁ, আমার শাশুড়ি তো করেই, তার সাথে আমিও একটু করি। বাকি আমার একদম গরমকাল পছন্দ না। বিশ্বাস করো, শীতকালে সোয়েটার পরে আমি একদম সমস্ত কাজ করে দেবো, যেখানে ঘুরতে যেতে বলে চলে যাবো। গ্রীষ্মকালে আমি ঘর থেকে মানে বেরাতে এত বিরক্ত লাগে। এক একজনের কিন্তু জানো তো আবার গরমকাল খুব ভাল লাগে, কিন্তু আমার একদম। আইসক্রিম খাওয়া হচ্ছে, আইসক্রিম। সোনায় আইসক্রিমটা কেমন লাগলো? ও, আইসক্রিমটা নিয়ে কি করছিস রে? ওটা কাটতে দিইনি তোকে, আইসক্রিমটা খেতে দিয়েছি, খাবি? কি রে? আইসক্রিম সোনাই। এ পাখিটা যা তুষ্টু না। কি রে, আইসক্রিম শেষ?
তো সারাদিন ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অতি অবশ্যই জানিও। আরেকটা জিনিস বলি, লাইক কমেন্টটা কিন্তু অতি অবশ্যই দিও। তোমরা অনেকজনই দেখো কিন্তু লাইক কমেন্টটা কিন্তু দাও না, আর অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবও করবে। তো এরই সাথে আজকে ব্লগটা শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আর দেখতে থাকো ব্লগ উইথ লিলি।